রক্তদান শ্রেষ্ঠ দান, রক্তদান মহান দান। রক্তের হাহাকার মেটাতে আজ গয়েশপুর শহর এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বর্গীয় রাজেন্দ্রনাথ হালদার স্মৃতি ভবন সংলগ্ন প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভ উদ্বোধন ঘটে। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তাপস মণ্ডল, এসসি ওবিসি জেলা সভাপতি অসীম মণ্ডল, রানাঘাটের বিধায়ক মুকুটমণি অধিকারী, গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি, গয়েশপুর শহর শ্রমিক সংগঠনের সভাপতি দেবাশিস দাস, কল্যাণী শহর যুব সভাপতি দেবাশিস হালদার, অনুষ্ঠানের উদ্যোক্তা তথা গয়েশপুর শহর এসসি ওবিসির সভাপতি অমল বিশ্বাস, গয়েশপুর পৌরসভার পৌর পার্ষদ অভিজিৎ বিশ্বাস, মানিক মণ্ডল সহ অন্যান্য ব্যক্তিত্বগণেরা। ব্যুরো রিপোর্ট, NN বার্তা। আগামী সন্তান সন্ততিকে সুরক্ষিত করার লড়াই অপদার্থ প্রধানমন্ত্রী, আমরা একটা মিথ্যাবাদ প্রধানমন্ত্রী। নমস্কার, NN বার্তায় আপনাকে স্বাগতম। আজ যে রক্তদান শিবির, কি বলবেন এ বিষয়ে? প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে সকল দর্শকদের জানাই অভিনন্দন, প্রণাম, ভালোবাসা জানিয়ে বলতে যাচ্ছি, আজকে গয়েশপুর শহরে তৃণমূল কংগ্রেসের যে সভাপতি আছে তিনি প্রত্যেকবারের ন্যায় এবারও রক্তদান শিবিরের আয়োজন করেছেন। বিশেষ করে এই ওয়ার্ডটা, যেহেতু আমি 12 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, 12 নম্বর ওয়ার্ডেই ওনার একটা গয়েশপুর টাউনের পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসকে কেন্দ্র করেই রক্তদান শিবির হয়। তো অতএব আমার একটা দায়িত্ব থাকে, আমি দায়িত্ব নিয়ে সম্পূর্ণ কাজ করি, থাকি ওনার পাশে, ওনাকে সহযোগিতা করি। গয়েশপুরের মধ্যে উনি একজন নেতৃত্ব আছেন যে 16তম বর্ষ রক্তদান শিবির উনি তার নিষ্ঠার সহিত চালিয়ে গেলেন। এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং আগামী দিন যেন উনি সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনাও করি এবং আগামী দিনগুলোতেও যেন উনি এই উদ্যোগ নিয়ে রক্তদান শিবিরটা চালিয়ে যেতে পারে এবং গয়েশপুরে একটা নজির সৃষ্টি করতে পারে। গয়েশপুরে অনেক সিনিয়র নেতৃত্ব আছেন, কিন্তু এই সিনিয়রের মধ্যে উনি একজন যে এখনও অবধি দাঁড়িয়ে এই যে 16তম বর্ষ, একটা দুটো বছর নয়, 16তম বর্ষ যে চালিয়ে গেলেন, যে রক্তদান মানুষের পরিষেবা দেওয়ার জন্য, এই জন্য ওনাকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই। কতজন টার্গেট ছিল এবছর? আমাদের গত বছর 84 জন দিয়েছিল, এবছর আমাদের 100 টার্গেট নিয়ে আমরা নেমেছি। কারণ হচ্ছে এই বৃষ্টি বাদল ওয়েদার চলছে, কালকে যে হারে বৃষ্টি হয়েছে আপনারাও সবাই জানেন, আজকেও বৃষ্টি ওয়েদার, এখনও রক্তদান শিবিরের ক্যাম্প চলছে, 50 পার হয়ে গেছে, আশা করি হয়তো 100 কাছাকাছি চলে যাবে। প্রতিটি বছর এই যে রক্তদান করেন, এই রক্তদানের অনুষ্ঠানটাকে আরও একটু বাড়াতে কি ভাবছেন? যথেষ্ট বড় হয়, বাড়ানো বলতে রক্তদান শিবির তো বাড়ানো বলতে মানুষের সহযোগিতা আমি আশা করব যে আগামী দিন যেন আরও বেশি করে মানুষের, না যেমন ধরুন রক্তদানের পাশাপাশি স্বাস্থ্য শিবির এরকম কিছু। এটা দেখুন, গয়েশপুর এটা একটা শাখা সংগঠন। গয়েশপুরের মূল সংগঠন আছে, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল যুব কংগ্রেস আছে, তৃণমূল মহিলা কংগ্রেস আছে। সামগ্রিক একটা শাখা সংগঠন যতটুকু পারে ততটুকু করে। আশা রাখবো যে আপনি যে উপদেশ দিলেন যে স্বাস্থ্য শিবির করার মতন, ওনাকে প্রস্তাব দেবো আগামী দিন যদি উনি আমার ওয়ার্ডে এরকম প্রোগ্রাম করে, তো ওনাকেও বলবো স্বাস্থ্য শিবির। কেননা আপনারা জনপ্রতিনিধি হিসাবে প্রত্যেকের পাশে থাকেন এবং প্রত্যেকেই আপনাদের ভালোবাসে, সেই কারণে এটা তো জনপ্রতিনিধিদের প্রোগ্রাম হচ্ছে না, এটা গয়েশপুর শহর এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের একটা ছোট্ট শাখা সংগঠনের প্রোগ্রাম হচ্ছে। সেখানে দাঁড়িয়ে যে উনি যে এত বড় প্রোগ্রাম করেন, এটার জন্য অনেক বড় কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই ওনাকে। অসংখ্য ধন্যবাদ।